আবার আব্বু চলে আসে আসলে কাহিনীতে। প্ল্যান করেছিলাম আমার বাবার সঙ্গে শেয়ার করব, কিন্তু 3 ফেব্রুয়ারি ভোরবেলা আমার আব্বু হার্ট অ্যাটাক করলো। ওই জন্য তখন আর আব্বুর সঙ্গে শেয়ার করা হয়নি এবং তারপর আব্বু চলেই গেলেন। এরপরে আম্মু ভেঙে পড়লেন, আরো 1 বছর গেল। তারপরে আমি বাসায় আম্মুর সাথে শেয়ার করলাম। আমার আম্মু স্যাড কিন্তু সাসপিশিয়াস কিন্তু রাগও না, অদ্ভুত একটা চেহারা বানায় বললো, আচ্ছা আমাকে একটু সময় দাও। এর মধ্যে তো অবশ্যই অনেক কাহিনী বলতে গেলে এটা নিয়ে অনেক গল্প করতে হবে। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হব। আমি খুবই লাকি যে আমি গানটাও গিয়ে যেতে পারছি এবং ডাক্তারি প্রফেশনেও আছি। তারপর বাসা থেকে ডেকে বিয়ে দিল না, এরপরে আসলে আবার আব্বু চলে আসে আসলে কাহিনীতে। যদি একদম সত্য কাহিনী ভেঙে বলতে চাই তাহলে হচ্ছে আমি যেদিন প্ল্যান করেছিলাম আমার বাবার সঙ্গে শেয়ার করব, সেই দিনের তারিখটা হচ্ছে 3 ফেব্রুয়ারি। সন্ধ্যাবেলায় শেয়ার করার কথা, কিন্তু 3 ফেব্রুয়ারি ভোরবেলা আমার আব্বু হার্ট অ্যাটাক করলো। সো আমার আব্বুকে তখন ডাক্তারের কাছে নেওয়া, চিকিৎসা করানো, হ্যাঁ এই সব প্রসেসে ঢুকে গেলাম এবং তখন একটু স্থগিত করলাম প্ল্যান যে আপাতত যেহেতু আব্বুর শরীর খারাপ, এখন এরকম একটা শখ আব্বুকে না দেওয়াই ভালো। তো এই জন্য তখন আর আব্বুর সঙ্গে শেয়ার করা হয়নি এবং তারপর আব্বু চলেই গেলেন। এরপরে আম্মু ভেঙে পড়লেন এবং আম্মু ভেঙে পড়ার কারণে আবার একটু সময় নিলাম যে নাও ইজ নট দ্য রাইট টাইম যে আমি আম্মুকে গিয়ে বলবো যে আমি এই ছেলেটাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। সো এরপরে আরো 1 বছর গেল। তারপরে আমি বাসায় আম্মুর সাথে শেয়ার করলাম যে এরকম আমি এই ছেলেটাকে পছন্দ করি এবং ওকে বিয়ে করতে চাই। আন্টি বলে নাই না এটা হতে পারে না? নাই, আম্মু খুব আমার আম্মু হচ্ছে গিয়ে একটা স্যাড কিন্তু সাসপিশিয়াস কিন্তু রাগও না, অদ্ভুত একটা চেহারা বানায় বললো, আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবি। তারপর মেনে নিছে। তারপরে আর কি, তারপরে কিছুদিন পরে আম্মু ওর সাথে দেখা করলো একদিন। দেখা এর মধ্যে তো অবশ্যই অনেক কাহিনী বলতে গেলে এটা নিয়ে অনেক গল্প করতে হবে। এরপরে একদিন ওর সাথে দেখা করলো, দেখা করার পর মনে হয় আম্মুরও পটাইতে পারছে নাকি, আম্মুকে পটাই ফেলছে। আম্মুকে পটাই ফেলছে। তারপর আমরা 2 ফ্যামিলি একসাথে হয়েছি এবং যেদিন আসলে আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাসায় প্রথম দিন আসছে ওই দিনই আমার এঙ্গেজমেন্ট হয়ে যায়। ও সো সুইট। আচ্ছা, আপনি তো এখন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, আরো পড়াশোনা করছেন নাকি? এখন কি করছেন? আমি এখন এমপিএইচ করছি হসপিটাল ম্যানেজমেন্টে নিপসম থেকে। গায়িকা, তার উপর আবার ডাক্তার, কেন? মানে এটা কি মায়ের ইচ্ছা বা মা বাবার ইচ্ছা পূরণ করা নাকি নিজের? কেন ডাক্তার হওয়ার ইচ্ছা হলো? আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হব। আচ্ছা, মানে আমার জীবনে দুটোই স্বপ্ন ছিল, ডাক্তার হব আর গান করব। তো আমি পৃথিবীর মানে অন্যতম লাকি ব্যক্তিদের একজন যে তার দুটো স্বপ্ন দুটোই পূরণ করতে পেরেছে, মানে ওই পথে চলছে। মানে আমি খুবই লাকি যে আমি গানটাও গিয়ে যেতে পারছি এবং ডাক্তারি প্রফেশনেও আছি। বাহ, হাসপাতালে শুনি নার্স আয়াদের অনেক বেশি পাওয়ার, এটা কেন শুনি? এই উত্তরটা আসলে আমার কাছে নেই। পাওয়ার আসলে কার হওয়া উচিত? হাসপাতালে পাওয়ার কার? ডাক্তার না, কার? আমি মনে করি আমি যেহেতু আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিক গান গাইতেও পছন্দ করি, হাসপাতালে পাওয়ার কিন্তু আসলে সৃষ্টিকর্তার। একদমই, যেই ধর্মেরই হোক, অবশ্যই সেটা যে ধর্মেরই হোক, হাসপাতালে গেলে প্রত্যেকটা মানুষ কিন্তু সাফারিংসের মধ্যে থাকে, কারো ছোট কারো বড়, কিন্তু টেনশনে তো থাকে। এবং সেই টেনশনটাকে কমানোর জন্য আল্লাহ একটা মাধ্যম হিসেবে পাঠিয়েছেন ডাক্তারকে, এবং ডাক্তারি একটা নোবেল প্রফেশন। এবং আমি মনে করি আমি খুবই সৌভাগ্যবান যে আমি এই প্রফেশনের একজন মানুষ হতে পেরেছি এবং সবার কাছে দোয়া চাইবো। ডাক্তারি প্রফেশনটা তো আসলে একটা লম্বা জার্নি। আমি বলা যায় এমবিবিএস শেষ করেই এমপিএইচ শুরু করলাম, মানে আমি একদম জার্নির শুরুতে। সো এই সামনের দিকে লম্বা জার্নিটাতে যেন আমি নিজেকে আরও সুন্দরভাবে তৈরি করে একজন ভালো ডাক্তার হয়ে আপনাদের মাঝে সেবা দিয়ে যেতে পারি। দোয়া করবেন আপনারা। বাহ, চমৎকার। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।